বেলালের কি পরিমাণ মর্যাদা কেউ না জানলো, আল্লাহ আমারে জানাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জানতে চাইবো আমার বেলালকে কে কে কিনছো, তখন আমি যে রাসূল যেন বলতে পারি মালিক আবু বকরের পয়সার সাথে আমারও কিছু পয়সা ছিল। সিদ্দিক আকবর নিয়ে আসলেন, উমাইয়াকে জিজ্ঞেস করলেন, উমাইয়া বেলালকে বিক্রি করবি? কহ কত? কয় 10 দিরহাম গেল। আবু বকর সাথে সাথে 10 দিরহাম দিয়া দিলেন। উমাইয়া কয়, আবু বকর ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন যেদিকে তুমি বোকা। আরে আমি চাইলাম মাত্র 10 দিরহাম, তুমি যদি 1 দিরহামও কইতা আমি বিক্রি করে দিতাম, কারণ বেলাল আমার কোনো কথাই শুনে না, কোন দিন জানি মইরা যায়, এর চেয়ে 1 দিরহাম পাইলো আমার লাভ, আমি তোমার কাছে বিক্রি করতাম। 1 দিরহাম পাইলো, তুমি তো বোকা মানুষ, চাইলাম যে তো অতই দিয়া দিছো। আবু বকর কয়, উমাইয়া আমি বোকা না, তুই ঠকছো। আমি ঠকি নাই, তুই ঠকছো, কারণ বেলালের মর্যাদা তুই বুঝো নাই। বেলালের মর্যাদা বুঝেছেন রাসূল, যার কারণে নবীজি নিজেও টাকায় শামিল ছিলেন, পয়সা দিয়ে শামিল হলেন বেলালকে কেনার জন্য। নবী চিনেছেন, আমি আবু বকর চিনেছি, অতএব আমি ঠকি নাই। ভালো করে শুন, তুই ঠকছো। 10 দিরহাম না কইলা যদি 100 দিরহাম চাইতা, আমি বেলালকে 100 দিরহাম দিয়েই কিনে নিতাম। সেই বেলাল আল্লাহ নবীর কাছে আসা মাত্র নবীজির এত মায়ার হলেন, নবীজি তারে পার্সোনাল সেক্রেটারি বানিয়ে দিলেন। আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন, নবীর ঘরের দারোয়ান বেলাল হয়ে গেলেন। মদিনায় হিজরতের পর নবী হলেন মদিনার মসজিদের ইমাম, বেলাল হলেন সেই মসজিদের মুয়াজ্জিন। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তারে দিলেন। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠে আল্লাহ কইব, বন্ধু আজান দিতে বলো। কে দিবে গো মালিক আজান? আবু বকর নিয়ত করছে আজান দিবে হাসরের মাঠে, উমর মনে করছে আজান দিবে। আল্লাহ কই, বন্ধু দুনিয়াতে যে বেলাল আজান দিত ওই বেলালকে আজান দিতে বলো। রাসূল বলে, আযিন ইয়া বেলাল, কারণ মদিনার মসজিদে আজান হতো আর আমি আরশের মালিক বেলালের আজান শুনতাম। সুবহানাল্লাহ। রাসূল হাসরের মাঠে যে উটের পিঠে সওয়ার হইয়া জান্নাতের দিকে রওনা দিবেন, হাদিসে এসেছে সেই উটের লাগামটাও ধরে ধরে টানবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমাদের সবাইকে নবী সাহাবায়ে কেরামদের মতো ঈমান গড়ার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সইতে পারি নাই, আমি বের হয়ে গেছি পাগলের মতো, কোথায় কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি, আমি চিন্তা করে দেখলাম এটা তো মরা গরু, খাওয়া হারাম, কিন্তু শরীয়তের মাসালাটা আমার জানা ছিল। জান বাঁচানোর জন্য, ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায়, তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে মরা গরু, মরা জানোয়ারের গোশত তখন তারে খাওয়ানো হালাল। শুধু ওই মানুষটার জন্য হালাল যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই, খাদ্য বলতে কিছুই নাই। আবার জান যায় অবস্থা, ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোশতটা হালাল। অতএব তুমি যে রান্নার গোশত গ্রান পেয়েছো, এটা কোনো জীবিত জন্তু, কোনো পশুর গোশত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোশত। এই গোশতটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ, তোমার জন্য বৈধ নয়। এই কথাটা শোনা মাত্রই আলী কয়, আমি আর ঠিক থাকতে পারলাম না, চোখ ধরে দৌড়ে পানি ঝরতে লাগলো। হায় রে, আমার ঘরে তো খানা আছে, আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খেয়ে মরে। আমার উপরে তো হজ ফরজ না, আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই, আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব, কিন্তু চোখের সামনে পাশের ঘরের বাচ্চাগুলি না খেয়ে মরবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না, হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলির দিতা তাহলে তো তারা খায়া বাঁচত,
কি জবাব দিব, কি জবাব দিব মালিকের দরবারে। দৌড় দিয়ে আলী চলে আসলেন। আয়েশা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো, বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য, ওই টাকাগুলি নিয়ে এতিম বাচ্চার মার কাছে দিয়ে বলেন, মা গো নেন, এই টাকাগুলি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফকে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন, আর চোখের পানি জোরে কাঁদেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কাঁদেন। লোকটা কয়, হুজুর ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর। আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি, যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কেনা যায় না। হুজুর দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি। স্বপ্নে ওই রাতে আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘরে সূর্য, ঘটনা কি? একটু পরে তাকায় দেখি আর কেউ নন, তিনি রহমতের নবী, মায়ার নবী। পরিচয় দিয়ে কয়, আলী, এ আলী আয়, আজ তুই আমার এতিম বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছো যে এতিম বাচ্চাগুলির বংশ আমি নবীর বংশ, আমার নবীর বংশের বাচ্চাগুলি এতিমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো। আয় আমার বুকে আয়, আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য সিঁড়ি আসলাম। তুই তো যে আমার সঙ্গে দেখা করতি, কিন্তু আমি নবী চলে এসেছি। আর তোর জন্য সুসংবাদ জানাই, তুই হজে যাও নাই, কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেশতারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে। তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তা না রে আলী, তোর উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदाया नदारें, যদি याद खुदाई চেদিগর কার নদারেं, যদি याद खुदाई চেদিগর কার নদারেं। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলি শুনতেছেন। এইবার আলী কয়, হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি। নবী আমাকে এই কথা শুনাইছেন, বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। আমার এলাকার হাজিরা হজ থেকে ফিরে আসার পর একজন এসে আমারে কয়, ভাই এরে আলী, কোন সময় তুমি হজে গেলা? রে জানতাম আমরা তুমি হজে গেছো, হজের নিয়ত করেছো, কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না। কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি, তুমি তো আমার সামনে একবার পড়েছো, আর তো তোমারে দেখি নাই কোথাও। আমি তো অবাক। আর এ কথা আমার বিশ্বাস হয়ে গেছে। হইছে তো হইছেই, নবী স্বপ্নে বলেছেন, এটাই তো বিশ্বাস। বাস্তবে আমি কথা পেয়েছি। আমি বললাম, বাইরে আমি হজে যাই নাই। কও কি তুমি? আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি, তোমাকে আমি দেখেছি। আরেকজনে কয়, আলী, আমি তো তোমাকে আল্লাহর ঘরখানায় কাবা হজরে আসওয়াদের পাশে রুকনে ইয়ামিনিতে দেখেছি, তুমি তো আমার আগে তওয়াফ করতেছিলে। আরেকজনে কয়, আলী, এ আলী, এ আলী, নে একটা থলি নে। কিসের থলি? কয় জানি না। কি কও না? কয় নবীর রওজায় যখন আমরা ডুববো, তখন তুমি আর আমি একসাথে ডুবেছি। আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছো, এরপরে আমার কাছে থলিটা দিয়ে কইছো, দোস্ত থলিটা একটু রাখো, আমি 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ার পর আর তোমার আমি পাই নাই। এই যে নাও তোমার আমার কাছে দেওয়া থলি। আমি ওই থলি হাতে নিয়ে দেখি পুরো থলিটা স্বর্ণে ভরপুর।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে শুনে রাখো, ভালো করে বুঝো, নফল বন্দেগী তুমি করবা যেটা টাকার বিনিময়ে, এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দেগী যেটা টাকা দিয়া, যার মধ্যে সম্পদ জড়িত। এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয়, এতে আল্লাহ বেশি খুশি হয়, এতে আল্লাহ পাক বেশি খুশি হয়। কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয়, ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে। একজনে যদি এখন আমার আলোচনা থেকে এই কথা মনে করে, তাহলে আমি আমার হজের টাকা দিয়ে দিলাম ওই গরিবকে, আমি মক্কা মদিনায় যাব না। হ্যাঁ, সেটা হবে যদি আপনার উপরে হজটা নফল হয়, আপনার উপরে যদি ফরজ না হয়। ফরজ হজ যদি হয়, অবশ্যই হজ আদায় করা লাগবে। যেমন ভাবে কুরবানি যদি কারো উপরে ওয়াজিব হয়, কুরবানির টাকাটা যদি গরিবরে দান করে দেয় কারো কুরবানি, তার কুরবানি সেটা আদায় হবে না। ওয়াজিব হয়েছে যার উপর কুরবানি, সে অবশ্যই কুরবানি করতে হবে, তাহলে কুরবানি আদায় হবে। কুরবানির টাকা গরিবকে দান করলে নিজে কুরবানি আদায় হয় না। কিন্তু নফল 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 যদি কেউ নিয়ত করে, এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কুরবানি দিব না, বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা, বন্যা কবলিত এলাকা, ওই এলাকার মানুষগুলি আমি গরুর গোশত খাবো, কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না, এরা তো না খায় মরতেছে, এমন যদি হয় তাহলে নফল কুরবানির প্রয়োজন নাই। এই কুরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে। ঠিক তেমনি ভাবে প্রতি বছর হজ করা ফরজ নয়। যদি নফল এক বছর শুধু হজ ফরজ হয়, বাকি সময় হজটা তার নফল হয়। প্রতি বছর হজ না কইরা যদি সে এই টাকা পয়সা তার অসহায় আত্মীয়র ভিতরে কোনো মিসকিন এতিমকে দান করে, আল্লাহ বেশি খুশি হয়। কারণ মানুষ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। মানুষের সেবা করার দ্বারা, মানুষের উপকারে, মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায়। মানুষের মন খুশি হলে আল্লাহর কুদরতে দিল খুশি হয়। এজন্য মনে রাখবেন, ফরজিয়াতের বিধানগুলো একরকম আর নওয়াফিলের বিধানগুলো একরকম। ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক জানতেন কোন আল্লাহর ওলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার আব্বার নাম ছিল মুবারক করিম, তিনার আব্বু ছিলেন বহুত বড় বুজুর্গ। তিনি যে মালিকের বাগানের চিফ ম্যানেজার ছিলেন মুবারক করিম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা। মালিক দীর্ঘদিন যাবত ওনার আব্বাকে তার বাগানের চিফ ম্যানেজার বানিয়ে রাখছিল, মালি বানিয়ে রাখছিল, ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানিয়ে রাখছিল। এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন, ঢুকে বলতেছে, মুবারক আমার একটা ডালিম খাওয়া। মুবারক করিম একটা ডালিম আইনে খাওয়াইছেন, কিন্তু মালিক মুখে দিয়া দেখে অনেক তিতা। মালিক মুবারক একটা ডালিম চাইলাম, কিন্তু এই গাছের ডালিম যে এত তিতায়, তুমি আমারে কেমন করে খাওয়াইছো তুমি কি জানো না? মুবারক করিম কো, উস্তাদ মালিক আমার আজকে 20 বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি। একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই। একবারের জন্য আমি হাত দেই নাই। তাই বলে এই কথা না আমার হাত যায় না, ইচ্ছা হয় না এমন না, ইচ্ছা হয়, হাতও যায় ফলের কাছে। কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায়, তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রইছে আর ডাক দেয়, কয় মুবারক এগুলা তোমার কাছে আমানত, আমানতের বস্তু, মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ। যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দিই, দেখি আল্লাহ আমার দিকে তাকায় রইছে। এজন্য মালিক সরি, দুঃখিত মালিক, আমাকে আপনি খারাপ মনে করবেন না, কষ্ট নিয়েন না। আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মুবারক করিম জানতেন কোন যুবক নয়, তার দিলের ভিতরে আল্লাহর ভয়, তার দিলের ভিতরে তাকওয়া। যেই তাকওয়ার দ্বারা মানুষ সম্মানিত হয়,
যেই তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়, সেই তাকওয়ায় দিল ভরা এই মুবারক করিমের সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলো। মুবারক করিমের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। বিয়ের প্রস্তাব দিলে পরে ইনি কয়, আমি একজন সাধারণ একজন দিনমজুর, আপনার একজন কর্মচারী, আমি কেমন করে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করব? তখনই বাগানের মালিক কয়, মুবারক, আজ থেকে আমি আমার বাগান সব তোমার মালিক বানিয়ে দিলাম। এখন বলো তোমার সম্পদের কোনো অভাব আছে কিনা? সাথে সাথে বিয়ে হয়ে গেল এবং ওই বাগানের মালিকের আর কোনো সন্তান ছিল না। ভাইরা বন্ধুরা, এই যে তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার একজন বাবা এবং দিনদার আল্লাহওয়ালি একজন মা, তাদের গর্ভ থেকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জন্ম হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও সে রাবিয়া বসরির জামানার একজন হুজুর, আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর ঘর দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ঘরের কায়াটা শুধু আছে, রূহ নাই। আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ তোমার খানায় কাবার কায়া দেখতেছি, শুধু দেহটা দেখতেছি, রূহ কই? আল্লাহ কয়, আল্লাহ পাক তখন ইলহাম করে, ও আব্দুল্লাহ, আমার একজন পিয়ারা বান্দি আইতেছে বসরা থেকে, যার নাম হলো রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরির সম্মানে আমার ঘরখানায় কাবা তারে আগায় আনতে চলে গেছে। রাবিয়া বসরি এত সম্মানী, এত ইজ্জত, এত মর্যাদা, এত বড় আল্লাহ বলিয়াছিলেন, খানায় কাবা তার দেহটার জায়গা থেকে রূহটা আগায় গেছে রাবিয়া বসরি আনার জন্য। প্যারে হাজিরিন, কি পরিমাণ বুজুর্গ, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহ ওলি ছিলেন তারা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের মতো জীবন গড়ার, তাদের মতোই ওলি আল্লাহ হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার, তাদের জিন্দেগিকে অনুসরণ করা। আল্লাহকে খুশি যে যত বেশি করব, সে তত বড় আল্লাহ ওলি হইব। আল্লাহকে খুশি করার নামই হলো বিলায়ত। যে আল্লাহরে বেশি খুশি করে সেই আল্লাহর ওলি হয়। আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি, আল্লাহ নিষেধ থেকে বাঁচলে আল্লাহ খুশি। আমরা সব সর্বদা আল্লাহর হুকুম মাইনা চলি আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।